Welcome buddy, it's me our cartoon gamer. না না বাড়ি আলহামদুলিল্লাহ বলো, আমি কার্টুন গেমার না। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। ভালো যে আছো খুশি থাকো, কেন এটাই লাস্ট টাইম তোমরা ভালো আছো। কেননা এই ভিডিও দেখার পর তোমার অবশ্যই পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি হওয়া লাগবে। আজকে আমাদের ভিডিওতে আমরা বাংলাদেশ ছাত্রীদের বাবা অর্থাৎ কার্টুন গেমারের সকল ভিডিওতে রিয়াকশন দিব বা বলতে পারো তাকে রোস্ট করব। তো বেশি কথা না বাড়িয়ে লেটস কিল কার্টুন গেমার ধরো। লেটস জাম্প অন দি ভিডিও। তো ইউটিউবে বেশি ঘাটাঘাটি না করে একবার তার টিকটক অ্যাকাউন্টে ঢুকে পড়ি, দেখা যাক তার প্রথম ভিডিও। Welcome buddy, it's me our cartoon gamer. Okay, চিনতে পারতাছ না? তোমার মতো ছাপড়িকে কেই চিনতে চাইবে ভাই? It's normal. আসলে আমরা নরমাল, তুমি অ্যাবনরমাল। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এনিমি ডায়মন্ড সেলারের মধ্যে তোমার সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার কোনটা? আমার তো ভাই পার্সোনালি তানজিরো, রেঙ্গোকু, এই দুইটা। তোমার ফেভারিট দুইটা ক্যারেক্টারের নাম জানায় যাও কমেন্টসে। তো ভিডিও এই পর্যায়ে আমি তোমাদের একটা স্পয়লার দিয়ে দিই, তানজিরো আর ভাই থাকবে না তানজিরো। ও তানজিরো আর রেঙ্গোকুকে পছন্দ করছে, রেঙ্গোকু দেখো নাই, তাইলে নেক্সট হচ্ছে তানজিরো। গোকু যে এনিমি ইউনিভার্সের অনেক জানে মানে হাস্তি, আর গোকু ফ্যানরা মনে করে গোকুকে হারাইতে পারবে এমন ক্যারেক্টার এনিমি ইউনিভার্সে নাই বললেই চলে। তো ভাই কল্পনা থেকে জাগো এমন একটা না দুইটা না মোট 6টি ক্যারেক্টারের নাম বলবো, যে মানে 6টা ক্যারেক্টার একসাথে মানিজ্য টাটানি করবে আর কি। 6 আছে কামিতেনজি, যে অনেক বেশি পাওয়ারফুল একটা গড লাইক ক্যারেক্টার, যে চাইলে গোকুকে ইজিলি হারাই দিতে পারে। নাম্বার 5 ওয়েট হোয়াট, মোটা গাগা নামি আবার কি রে ভাই? যেও একটি গড লাইক ক্যারেক্টার, যেও চাইলে গোকুকে, এটা দেখা সম্ভব না আমার পক্ষে ভাই, বাদ দেই। নাম্বার 4 এ আছে ড্রাগন বল সুপারের গোকুর মাস্টার। এখন বলো ভাই, মাস্টারের সামনে স্টুডেন্ট কেমনে জিতে? তো এও চাইলে গোকুকে খুব ইজিলি হারাই দিতে পারবে। আমাদের লিস্টের নাম্বার 2 তে আছে জিনো। এই পিচ্চিটার কাছে গোকুর জিতার চান্স একদম নাই বরাবর। এন্ড আমাদের নাম্বার 1 এ আছে আওয়ার টাকলু সাইতামা। ভাই লিস্টের সব জায়গায় এই টাকলু থাকবেই, কারণ এই চাইলে পারে গোকুকে জাস্ট একটা পাঞ্চে হারাই দিতে, জাস্ট ওয়ান পাঞ্চ। তো গোকু কল্পনাতে ভাই তুমি আছো এক এনিমির ক্যারেক্টার অন্য এনিমির সাথে জোড়া দিয়া এইসব যে যুদ্ধ করাতে চাচ্ছ, এনিমি ফ্যানরা যদি তোমার হাতের কাছে পায়, এই সায়তামার মতো করে একটা ঠাস করে একটা পাঞ্চ দিব, বুঝছো? আর এটা কি বললা ভাই? তুমি যে আমাদের গুড নাইট বললা, তোমার কি মনে হয় তোমার এই ভূতের মতো চোখ দেখা রাত্রে পাবলিক ঘুমাইতে পারবো? পাবলিকের নাইট আর গুড হইব? ভাই তুমি দিনেই আসো, কারণ রাত্রে তোমার এই ছিঁড়া শার্ট আর এরকম কপি করা গোজো দুঃসম্পর্কে চাচাতো ভাইয়ের চোখ দেখলে মানুষ এমনি স্ট্রোক করবো। সুকুনা ভার্সেস গোজো। সুকুনা তো গোজোর সাথে 1v3 করছে, তাহলে চলো দেখা যাক 1v1 এ কে জিতে। ফার্স্টে আসা যাক সুকুনার কাছে, যার কাছে আনলিমিটেড কার্সেনার আছে, যাকে কিং অফ কার্সেস বলা হয়। 1000 বছরের ব্যাটেল এক্সপেরিয়েন্স আছে, অপোজিট পার্টির পাওয়ার অ্যাবজর্ব করার ক্ষমতা আছে, সবচেয়ে ডোমেইল আবার কি ডিস্ট্রেন আছে, যার সীমানা একদম লিমিটলেস, যাকে বলতে পারো অনেক পাওয়ারফুল একটি বিং। এখন আসা যাক গোজো শত্রুর কাছে। সুকুনাকে রেপ করা হয়ে গেছে, এখন গোজোরে রেপ করতে যাওয়ার কি। যার কাছে পাওয়ারফুল সর্সারার, আনলিমিটেড কার্স এনার্জি এবং 6 সাইজ, এবং তার পাওয়ারের মাধ্যমে অপোজিট সাইডের এক্সিস্টেন্স পর্যন্ত খতম করে দেওয়ার ক্ষমতা আছে। আল্টিমেট ইনফিনিট ভয়েডের কথা তো বাদই দিলাম। তো এদের 1v1 ফাইটে আমি তো ভোট দিব অলওয়েজ গোজোকে। তুমি কাকে দিবে? আমি এখানে ভাই জেনেৎসুরে ভোট দিব। আর এই পার পোহর নাকি পার পাহাড়ে, এই জিনিসটা কি ভাই? আমার এটা কেউ বুঝাইবা? এটা দেখো না আমরা কানা ভাই।
ভাই সাব এটা ব্ল্যাক গোকু ভার্সেস সুকুনা। ভাই আজকে আমি বানাইতে যাচ্ছি এনিমি ইউনিভার্সের সবচেয়ে হাইপ তোলা একটি ব্যাটেল। এদের দুজনের মধ্যে 1v1 ব্যাটেল হলে কে জিতবে? একদিকে ব্ল্যাক গোকু যে ডিস্ট্রয়ার কিং, অন্যদিকে সুকুনা যে কিং অফ কার্সেস। এইদিকে ব্ল্যাক গোকু যার জাস্ট সুপার সিয়ানে তাকে উইন করে ফেলে, অন্যদিকে আমাদের কিং অফ কার্সেস যে কোনো ভিলেনকে খুবই ইজিলি তার কার্স টেকনিকের মাধ্যমে ডিফিট করে ফেলতে পারে। ভাই আমার মতো তো ব্যাটেলটা ওয়ান সাইডেড হয়ে যাইতেছে। এইটা আমি কিছু বলবো না, আমি কিছু বললে দেখবো আবার আন্দোলন শুরু হয়ে গেছে। তো এইটাও আমি ফ্যান্সদের উপরে ছেড়ে দিলাম, তোমরা কমেন্টসে জানা যাও কে উইন হবে। ও জাস্ট ঘরে বসে এনিমি ইউনিভার্সের এটা বানায় ওইটা বানায়, আর আমি সারাদিন কষ্ট করে একটা ভিডিও বানাতে পারি না ভাই, ছি। তো দেখা যায় ছাপড়ি নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম। ছাপড়ি মনে হয় ভালো হয়ে গেছে নাকি? 2 দিন তোমাদের মাঝে ভিডিও দিতে পারি নাই, হেটার্সদের মনে তো ঈদ লেগে গেছে। তাও একটা কোশ্চেন থাকতে পারে যে হালাই হঠাৎ করে গেল কই? আসলে গেছিলাম বিশ্ব ইস্তেমে, ওখানে একটু ইবাদত করছি, দেন একটি লম্বা ট্যুরে গেছিলাম। শরীরটা অনেক টায়ার্ড, তাই কোনো ভিডিও দিতে পারি নাই। কিন্তু চিন্তা করো না, তোমাদের জ্বালাইতে আবার এসে পড়ছি। পারলে সাজেস্ট করো নেক্সটে কি টাইপের ভিডিও চাও। সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা, কেরিয়ার দিকে ফোকাস দিবা। লাভ ইউ। একটা কোশ্চেন থাকতে পারে যে হালাই হঠাৎ করে গেল কই? ও নিজেই নিজের গালি দেয় ভাই, বুঝছো? লাভ ইউ। তো দেখা যাক এবার ছাপড়ির লাস্ট ভিডিও। मैंने कर दिखाया। কি করছে জানো? ওই বাংলাদেশ এনিমিরে রেপ করছে ভাই। और ये वो इसलिए कि मैं ही हूँ कीरा, मैं हूँ देवता इस नई दुनिया का। ये सच है, मैं हूँ कीरा। এডিটের মানে মাইরে বাপ, এই রাসিঙ্গান এই সেই মিলায় টেলা ওই কি যে বানাইছে আল্লাহ জানে। মিনাটো যদি জাস্ট দেখে যে ওর রাসিঙ্গান নিয়ে এরকম অবস্থা হইতেছে, তাইলে ও মনে কবর থেকে উঠে এসে পড়বো। আমি বলছি না ওরে বাসায় খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না, দেখো ও এইখানেই ঘুমাই যেতেছে। আর চেহারাটা বানাইছে কি দেখো, ঠোঁটটা বেকায় দিয়া, চোখ দুটা মানে বন্ধ কইরা মাথা উপরে উঠাই দিলেই। আজকে ওরে রোস্ট করছি গাইস, চিন্তা নাই। ওই যে ওর চেলা যে আছে না গরিবের রানী, ওরেও রোস্ট করা হয়ে গেছে। বিডি সুজো এই চ্যানেলে তোমরা দেখে আসতে পারো, আমি পিন কমেন্টে লিংক দিয়ে দিব। আর এদের দুইজনকে রোস্ট করার পর দেই বি লাইক। তো আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো গাইস, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমাদের বলে দিই যে রোস্ট এক জিনিস আর অপমান করা এক জিনিস। আমি যা করেছি তা মজার ছলে করেছি, তাও অনেকে মাইন্ড করে বসবে, তাদের জন্য আমার কিছুই বলার নাই। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।